নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা প্রবাদ আছে জানেন তো, কারা নাকি জলও নাকি গুলিয়ে তারপর খায়। এ তো দেখলাম একেবারে সেই প্রাণীর মতন ভার্সন, মানব রূপে জন্ম নিয়ে নিয়েছে আর কি। না হলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইস্যুতে তথাকথিত স্বঘোষিত মহারাজ অনন্তের বঙ্গবিভূষণ কাড়ার পরে মধ্যরাতে তিনি চলে এলেন ফেসবুক লাইভে। সেখানে ভিডিও করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাইবার বহর দেখে তো স্বয়ং সুভাষচন্দ্রও ভিমড়ি খাবেন। কাগজ দেখে বাংলা পড়ছেন, যেভাবে পড়ছেন তার থেকে আমাদের প্রাইমারি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও ভালো রিডিং পড়ে শোনায়। এই যার বিদ্যে বুদ্ধি, তিনি গিয়েছিলেন ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসের যুগান্তকারী মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক অবদান সম্পর্কে বক্তব্য রাখতেন। একজন আইসিএস ফোর্থের একজন 8 পাস মহারাজের তাকে নিয়ে বক্তব্য। হ্যাঁ, শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। এটা বোধহয় আমাদের দেশেই সম্ভব। অন্য কোনো দেশে এরকম পাবলিককে আমরা পার্লামেন্টে পেতাম না। এটা আমাদের দেশেই একমাত্র সম্ভব। ভারতের সংসদ ভবন, যেটা আমাদের মন্দির, যার মর্যাদা গরিমা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, সেইখানে এরকম সব পাবলিককে আমরা বসিয়ে রেখেছি। শুনেও না আমাদের লজ্জা হয়। এই 80 বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটাও দেখতে হচ্ছে। তবে একটা বিষয় আমি রাজ্য সরকারকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ এর আগের ভিডিওতে বলেছিলাম যে রাজ্য সরকার কি করে আমরা তার দিকে নজর রাখবো। এখন যখন রাজ্য সরকার স্টেপ নিয়েছে, তখন আবার ভিডিও বানালাম এবং রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো। অনন্ত মহারাজের মতন একজন বাংলার বিভীষণের বাংলার বিভূষণ উপাধি নিয়ে ঘোরাটা একেবারেই জুৎসই নয়। তবে শাস্তিটা ঠিক হলো কি, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করার পরেও বলছি, শাস্তিটা কি সঠিক হলো? অনন্ত মহারাজের কি আর কোনো শাস্তি হবে না? কালকে ইস্তফা খবর এসেছে। নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা নোংরা প্রচার চালিয়েছে, আবোল তাবোল কথা বলেছে, তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। আর তার জন্য আবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অনন্ত মহারাজ, সে কি গ্রেফতার হবেন না? বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় বলেছেন, দল থেকে অনন্ত মহারাজকে এক্ষুনি বের করে দেওয়া উচিত। এটা যদি সত্যি বিজেপি করতে পারে, তাহলে বুঝবো হ্যাঁ, তারা সঠিক পদক্ষেপ নিয়েছে, তারা সঠিক পদক্ষেপ নিতে পারে। দেখুন, শুধু অনন্ত মহারাজের কথা নয়, এরকম ব্যক্তি ভারতের কোনো রাজনৈতিক দলে থাকাটাই উচিত নয়। প্রতিটা রাজনৈতিক দলেরই কিছু না কিছু ঐতিহাসিক অবদান রয়েছে, গুরুত্ব রয়েছে, গরিমা রয়েছে। এরকম ব্যক্তি যে রাজনৈতিক দলেই থাকবে, সে কংগ্রেসেই থাকুক, কমিউনিস্ট পার্টিতেই থাকুক, ফরওয়ার্ড ব্লকেই থাকুক, আরএসপিতেই থাকুক বা বিজেপিতেই থাকুক, তারা সেই দলকে ভেতর থেকে সর্বনাশ করে ছাড়বে। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করে যদি বের না করে দিতে পারেন, তাহলে ভবিষ্যতে এই মানুষরা দেশের কোনো উপকার করবে না, আপনাদের দলেরও কোনো উপকার করবে না, উল্টে ক্ষতি করবে। যারা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যমে দেশের ভেতরে একটা শান্তিপূর্ণ রাজ্যে অশান্তি লাগায়, ভারতের জাতীয়তাবাদ এবং স্বাধীনতার দ্যোতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুৎসা রটনা করে, সেই অনন্ত মহারাজ, তার মতন লোককে কোনো রকম কোনো ক্ষমা করা উচিত নয়। এমন শাস্তি দেওয়া উচিত যাতে কেউ আগামী দিনে ভারতীয় জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের ভিত্তিগুলোকে আক্রমণ করার আগেই দুবার ভাববে। সুতরাং আমরা এখন চেয়ে রয়েছি অনন্ত মহারাজের ভবিষ্যতে কি শাস্তি হয় সেটা দেখবার জন্য। অনন্ত ভারতীয় সংসদ ভবনের মতন পবিত্র স্থানে আর এই স্বঘোষিত মহারাজকে দেখতে হবে না, এই আশা রাখবো। কিসের মহারাজ? কে মহারাজ বলুন তো? দেশে চলছে গণতন্ত্র, আর সেখানে একজন লোক নিজেকে রাজা মহারাজা, নিজের আলাদা সেনা তৈরি করে সেই গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে, দেশের মিলিটারি, দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজকে যে লোক নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বলছে, কালকে সে লোক ভারতের জাতীয় সরকারের বিরুদ্ধেও বলবে, ভারতের মিলিটারির বিরুদ্ধে বলবে। সুতরাং প্রশ্রয় অনেক দিয়ে দিয়েছেন, আর নয়, এইবার এদের ডানা ছাঁটুন। তিনি নিজের বিভিন্ন গল্প শোনাতে শুরু করেছিলেন, কোচবিহারের ইতিহাস শোনাতে শুরু করেছিলেন। যদিও সবকিছু গুগল ওরিয়েন্টেড, তাকে জিজ্ঞাসা করলে নিজেও কিছু বলতে পারবেন না। তবে শেষে আমরা জানতে পারলাম তার আসল নাম নাকি নগেন রায়। যাই হোক, তারপরে আবার আমরা জানতে পারলাম নগেন রায় নামটাও নাকি সঠিক নয়,
সেটাও তিনি এফিডেভিট করে নিয়েছেন। তিনি নগেন রায় নাকি অনন্ত মহারাজ নাকি নগেন রায় নামটাও তার নেয়া, সেই বিভ্রান্তি তিনি আগে দূর করুন, তারপর তিনি স্পষ্ট করে নিজের পরিচয়টা আমাদেরকে জানান। নিজেকে তিনি মহারাজা ঘোষণা করলেন। এদিকে কোচবিহারের যে মহারাজা, তার পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই। কোচবিহারের যে ইতিহাস তিনি বলছেন, সেখানে এই তথাকথিত মহারাজ নামধারী অনন্ত নিজেই বলছেন কোচবিহারের তৎকালীন মহারাজা নাকি ইংরেজকে সাহায্য করেছিল, এবং ইংরেজকে সাহায্য করেছিল বলেই ইংরেজ নাকি দয়া করে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল। পাগলের প্রলাপ। সুভাষচন্দ্রের নাকি কোনো ভূমিকাই ছিল না, সুভাষচন্দ্র নাকি জার্মানির দালাল ছিলেন। এরকম মিথ্যে বিকৃত ইতিহাস বলার অধিকার তাকে কে দিয়েছে? ভারতের স্বাধীনতা দিবসের আগে এরকম একটা মানুষকে শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে ভারতের গণতন্ত্রের অপমান করা হবে। আর আমাদের দেশে তো এখন কোনো রাজতন্ত্র নেই, কোনো রাজা মহারাজা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিল বলে কখনো শোনা যায়নি। আর তার থেকে বড় কথা হলো, কোচবিহার স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল বহু মানুষের আত্মত্যাগে। বিশেষ করে সেখানকার রাজবংশী জাতির যে ইতিহাস, সেটা অত্যন্ত উচ্চমানের ইতিহাস। অনেকেই আমরা দেখছি যে নেতাজির এই বিষয়টার পর ভুল বুঝে রাজবংশী জাতিকে আক্রমণ করছেন। আপনারা কিন্তু এটা করবেন না, কারণ রাজবংশী জাতি আমাদের বাংলার তথা ভারতের অন্যতম বীর ও শ্রেষ্ঠ জাতিগুলোর মধ্যে একটা। শ্রেষ্ঠ বীর চিলারায়ের আত্মত্যাগ, চিলারায়ের বীরত্বের গাথা আজও আমাদের জাতীয় ইতিহাসের সম্পদ। এই অনন্ত নামক লোকটাকে, সেই সব ইতিহাসকে ব্যবহার করে রাজবংশী জনজাতিকে ভুল পথে চালিত করার চেষ্টা করতে দেবেন না। এ আসলে দেশদ্রোহী না হলে তিনি কোচবিহারের ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে এমন একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করলেন কেন? যাতে বাঙালি এবং রাজবংশীদের মধ্যে বিরোধ বাঁধে এবং সেই বিরোধ দাঙ্গায় পরিণত হয়, যা বিজেপিকে সমস্যায় ফেলতে পারে। যারা দেশের ভেতরে দেশের মানুষের ঐক্য ভেঙে দাঙ্গা তৈরি করে শুধুমাত্র রাজনৈতিক লাভ খোঁজার জন্য, আমাদের শত্রু চীন, আমাদের শত্রু পাকিস্তানকে সাহায্য করবার জন্য ওত পেতে থাকে, এরা তো দেশদ্রোহী। আমি সরকারের কাছে আবেদন জানাবো, এর পেছনে কোনো বৈদেশিক ষড়যন্ত্র ছিল কিনা। এই অনন্ত মহারাজ নামক লোকটা, যাকে আপনারা এমপি করে বসিয়ে রেখেছেন, কোনো খোঁজ খবর না নিয়ে আপনারা খোঁজ নিন, এ আসলে কে? এ আসলে কোন দেশদ্রোহী শক্তির এজেন্ট? এবং তার সাথে যারা যারা ফেসবুকে ভারতের জাতীয়তাবাদের অন্যতম প্রতীক, স্বাধীনতা স্থপতি মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুৎসা রটাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একটাকেও ছাড়বেন না। বড় বড় কথা বলে যারা নেতাজিকে অপমান করেছিল ফেসবুকে, আজকে যেন সব কটাকে দেখি গারদের পেছনে রয়েছে। খোঁজ নিন, তদন্ত করুন, এরা আসলে কারা, কাদের থেকে এরা অর্থ পাচ্ছে, এদের পেছনে কি কোনো বিদেশি শক্তি রয়েছে? আমাদের কিন্তু বিষয়টা ভাবাচ্ছে। ভবিষ্যতে এদের জন্য আমাদের মনে কি রাজবংশী জনজাতির প্রতি ভুল তৈরি হবে, এবং এরা চাইছে যে করেই হোক বাঙালি এবং রাজবংশীদের যে ভ্রাতৃত্বের সম্পর্ক, তার মধ্যে ফাটল ধরাতে, যদিও তা কোনোদিনই হওয়ার নয়। কারণ আমি এখনো মনে করি রাজবংশী মানুষরা অত্যন্ত সহনশীল এবং তাদের মধ্যে বেশিরভাগ লোকই দেশপ্রেমিক। আমি উত্তরবঙ্গ বহু যাই, সেখানকার রাজবংশী মানুষদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। খুবই নিরীহ সাধারণ এইসব মানুষগুলোকে বদনাম করার জন্য, ভুল পথে চালিত করার জন্য এই লোকটা নিজেকে রাজা বানিয়ে এইসব লোকের মগজ খাচ্ছিল। কিছু অত্যন্ত সামান্য লোক যারা সব জাতির মধ্যেই থাকে, তারা এরকম বিচ্ছিন্নতাবাদী মানসিকতার হয়। এর মধ্যেই আপনারা দেখেছেন কোচ রাজবংশী যুব সমাজের পক্ষ থেকে ফেসবুকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানানো হয়েছে। বহু রাজবংশী মানুষ, উত্তরবঙ্গের মানুষরা নিজেদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং এই অনন্ত নামক লোকটার নোংরামির বিরুদ্ধাচারণ করেছেন। সুতরাং আপনারা যারা যারা রাজবংশীদের বিরুদ্ধে বলছেন, তারা ভুল করছেন। শুনুন, ওরা একটা দেশপ্রেমিক জাতি, ওরা বীর চিলারায়ের বংশধর, ওরা কখনোই দেশদ্রোহী হতে পারে না, আর ওরা কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করতে পারে না। তার কারণ কি জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তরবঙ্গের জনজাতি এবং মানুষের নেতা ছিলেন। তাদের তিনি প্রাণের থেকেও প্রিয় মনে করতেন, তাদের তিনি ভালোবাসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের শেষ জনসভাগুলোয় যেগুলো তিনি ভারতে করেছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় জনসভাটা জলপাইগুড়িতে করেছিলেন। সেই ইতিহাস আজও আমাদের দেশপ্রেম ও স্বাধীনতার অন্যান্য ইতিহাসের স্মরণ করায়। সুতরাং এরা কারা যারা বাঙালি এবং রাজবংশীদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছিল? কে এই অনন্ত? এই বিষয়টা কিন্তু সামনে আসা দরকার। এবং সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হচ্ছে, এই বঙ্গবিভূষণ পুরস্কারটা নিয়েও প্রশ্ন আছে। মমতা ব্যানার্জির ধান্দাবাজির পুরস্কার ছিল এই বঙ্গবিভূষণ,
কারা পেয়েছেন, কি জন্য পেয়েছেন, আমরা আজও বুঝে উঠতে পারি না। অবশ্যই একটা বড় সদর্থক পদক্ষেপ এই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া, এবং তার সাথে সাথে কিন্তু আমরা যেটা বললাম, বিজেপির কতটা সদিচ্ছা আছে আমরা আবারও বুঝতে পারবো যখন তারা এই অনন্ত মহারাজ নামক লোকটাকে, ভারতের যে সংসদ ভবন যা আমাদের কাছে একটা গণতন্ত্রের মন্দির, সেইখানে এরকম দেশদ্রোহী অ্যান্টি ন্যাশনালকে আর ঢুকতে দেবেন না। তারা বরখাস্ত করবেন তাকে, তারা তাদের দল থেকে তাড়াবেন। সেই দিনটার জন্য আমরা বসে আছি অনেক বুকে আশা নিয়ে। তবে একটা জিনিস এবার পরিষ্কার হয়ে গেল, যদিও অনেক রাজনৈতিক দল এগিয়ে এসেছেন নেতাজির সপক্ষে বলার জন্য, অনেকেই হয়তো বলবেন তারা রাজনৈতিক কারণে এসেছেন, বিজেপি বিরোধিতার থেকে এসেছেন, আমি সেদিকে গেলাম না। রাজনীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সাধারণ মানুষ বিরোধিতা করেছে যাদের কথা আমরা বলছি। এই লড়াই ছিল সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের নেতাজির প্রতি আবেগ, নেতাজির প্রতি ভালোবাসার লড়াই। সুতরাং সরকার সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দিয়েছে, সেটা দেখে ভালো লাগছে। আর এই জয় হাজার হাজার নেতাজি প্রেমী মানুষের জয়। তাই সবশেষে বলবো, সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি, নেতাজির পথে ছিলাম, নেতাজির পথেই আছি। এই অনন্তের শেষ হবেই হবে। আর যে মানুষটি আজীবন সমন্বয়ের বিশ্বাস করলো, হিন্দু মুসলমান ঐক্যে বিশ্বাস করলো, একটা নির্দিষ্ট ভারত গড়ার পথে এগিয়ে চললো, যে মানুষটা সবকিছু দিল আমার আপনার জন্য, সেই মানুষটাকে অন্তত একটু স্বস্তিতে থাকতে দিন। তাকে আর এত অপমান করবেন না প্লিজ। ভালো থাকবেন। আর এই মানুষটার কথাতেই বলবো, জয় হিন্দ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা শুধু সময়ের অপেক্ষা। ভালো লাগলে পাশে রাখবেন আমাকে, কুণাল বোসকে এবং আয়াম বোসকে। ভালো থাকবেন। আবারও ধন্যবাদ। জয় হিন্দ।